আপনি কি জানেন হাইড্রোজেন পারঅক্সাইডকে কেন সার্বজনীন ব্লিচিং এজেন্ট বলা হয়ে থাকে? অ্যাকোয়াস মিডিয়ামে হাইড্রোজেন পারঅক্সাইড খুব দ্রুতই ভেঙে যায় এবং ভেঙে গিয়ে এটি হচ্ছে অ্যাক্টিভ অক্সিজেন এবং পানির মলিকিউল তৈরি করে। এই অ্যাক্টিভ অক্সিজেনটা অ্যাকচুয়ালি যেই ক্রোমোফোর গ্রুপ থাকে ফাইবারের, এই ক্রোমোফোর গ্রুপটাকে অ্যাটাক করে এবং ফ্যাব্রিকের কালারটাকে অ্যাকচুয়ালি করে দেয়, নষ্ট করে দেয়। কটনের পার্সপেক্টিভ থেকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের ব্লিচিং অ্যাকশনটা দেখি। কটন হচ্ছে হালকা হলুদ রঙের হয়ে থাকে। কটনের মধ্যে বিভিন্ন ধরনের ফেনোলিক কম্পাউন্ড এবং ফ্ল্যাভোনয়েড যে ন্যাচারাল কম্পাউন্ড থাকে, এর মধ্যে কিছু ক্রোমোফোর গ্রুপ থাকে, যেই কারণে এই হালকা হলুদ কালারটা দেখে থাকি। তো হাইড্রোজেন পারঅক্সাইড জারণ প্রক্রিয়ায় এই ক্রোমোফোর গ্রুপগুলোকে ড্যামেজ করে দেয় এবং এই কারণেই কটনকে ব্লিচ করা হলে একদম ধবধবে সাদা হয়ে যায়। তো এই হাইড্রোজেন পারঅক্সাইড এর সুবিধাটা হচ্ছে এর মাধ্যমে কোনো ব্যাড বাই প্রোডাক্ট তৈরি হয় না। যেই অক্সিজেন এবং পানি তৈরি হচ্ছে সেই দুইটাই হচ্ছে হার্মলেস কেমিক্যাল, যেই কারণে ক্লোরিন ব্লিচের তুলনায় এই পারঅক্সাইড ব্লিচকে আমরা প্রেফার করে থাকি। এর ভার্সেটিলিটি অনেক বেশি। এটা ন্যাচারাল ফাইবার, সিনথেটিক ফাইবার, পাশাপাশি টেক্সটাইল ছাড়াও আরও কসমেটিক্স ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গাতে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয় এবং এর এই ভার্সেটাইল ব্যবহার বিধির কারণেই হাইড্রোজেন পারঅক্সাইডকে অ্যাকচুয়ালি ইউনিভার্সাল বা সার্বজনীন ব্লিচিং এজেন্ট বলা হয়ে থাকে।